নমস্কার। যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদেরকে বলি, তাদের উদ্দেশ্যে আর কি বলছি, পঞ্জিকা দেখার একটা অভিজ্ঞতা থাকার প্রয়োজনীয়তা আছে। চার্ট বিচার করতে গেলে যখন প্রেডিকশান করবেন খুব দরকার, খুব প্রয়োজনীয় জিনিস। এবার পঞ্জিকাটা দেখা জানা থাকলে সুবিধা হবে কি, সেগুলো তাড়াতাড়ি করতে পারবেন। এখন আমি যে বইটা রেকমেন্ড করছি এটা দেখুন, পঞ্জিকা থেকে ভাগ্য বিচার, মূল থেকে প্রতিকার। এই বইটা লেখকের প্রথম বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটার 21 নম্বর পেজে 3 নম্বর পয়েন্টে পড়াচ্ছি। 21 নম্বর পেজে 3 নম্বর পয়েন্ট পড়াচ্ছি। আগে দুটো পয়েন্ট বলে দিয়েছি, মাস আরম্ভ আর লগ্ন কীভাবে দেখতে হয়, 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট পড়াচ্ছি। এইটাতে হচ্ছে তার পরের পেজ উল্টালাম, এখানে তো বৈশাখ মাসের পুরো ক্যালেন্ডারটা দেওয়া আছে এই পঞ্জিকা মতে। আমি 1432 ধরে এখন পড়াচ্ছি, কিন্তু যে বইটা রেকমেন্ড করেছি সেটা লেখা কিন্তু 1424 ধরে। যখন বইটা লেখা হয়েছিল 8-10 বছর আগে, বছর 8 আগে বা 10 বছর আগে, 8-10 বছরই ধরে চলুন, যাই হোক। এবার 8-10 বছর আগে, কেননা একটা পাঁজি শো করাতে হয়েছিল, সেটা 1424-এর, সেটা 8-9 বছর হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এইখানে এই পেজটাতে ওই 3 নম্বর পয়েন্টে লেখা আছে যে উক্ত মাসে বিভিন্ন শুভ কর্ম দেখা যায়। কিভাবে দেখবেন? যেমন দেখুন, এই যে বিবাহ লেখা আছে, তারপরে লেখা আছে 4-8-15, তার মানে বিবাহ আছে বৈশাখ মাসে 4 তারিখ, 8 তারিখ, 15 তারিখ। অন্নপ্রাশন 16 তারিখ, 17 তারিখ, বৈশাখ মাসের, কিন্তু টোটালটাই বৈশাখ মাসের। আবার জ্যৈষ্ঠ মাসে যখন উল্টাবেন তার সামনেও কিন্তু এইভাবে সব লেখা আছে। এরকম পরপর এই দেখুন, ক্রয় বাণিজ্য, গৃহপ্রবেশ। কেউ যদি মনে করুন বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন, একটা গৃহপ্রবেশ করবেন, তার ডেটগুলো কীরমভাবে পড়েছে সেটা আপনারা আগে থেকে জানতে পারবেন। এই 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এই যে এতগুলো তারিখ বলছি, এগুলো সব কিন্তু বৈশাখ মাসের জন্যই প্রযোজ্য। অন্য মাসে আবার অন্য ডেট দেওয়া আছে বা নাও থাকতে পারে, প্রতি মাসে হয়তো সেটা সেই কাজটা নাও। দীক্ষা, দেব প্রতিষ্ঠা, এই যে বাড়িতে হয়তো ঠাকুর কিনে এনে প্রতিষ্ঠা করবেন 16-18, বা কোনো মন্দিরে ঠাকুর মানে প্রতিষ্ঠা করবেন এই যে 16 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, এরমভাবে প্রচুর। এগুলো আপনারা একটু দেখে নেবেন। এই দেখুন, এই ব্যবসা বিক্রয় বাণিজ্য এই তারিখ হলে ভালো হয় আর কি। এগুলো মানে কি, তা বলে কি অন্য দিনে কি ব্যবসা বাণিজ্য করবে? এই দিনগুলো হচ্ছে আরম্ভ করার জন্য, বা এই দিনগুলো শুভ। যেমন এই বীজ বপন গাছের এই যে বীজ যে পুঁতবেন, এই যে মাঠে যারা চাষাবাদ করতে, এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত, তারা যখন এই বীজ বপন করবেন, এই ডেটগুলো হলে না ভালো হয়। পঞ্জিকা ধরে যদি একটু ডেটগুলো মেনে চলা হয় তাহলে কিন্তু অনেক সুফল পাওয়া সম্ভব। এটা কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন, দেখবেন হাতে না হাতে 100 প্রমাণ পাবেন। যে একটু টাইম ধরে যদি মেনটেন করে যদি সব কিছু করেন না, সব তো আজকালকার দিনে বুঝতেই পাচ্ছেন, মানে ইঁদুর দৌড়ের যুগ এসে গেছে বলা চলে। হ্যাঁ, মানুষ কিভাবে দৌড়াচ্ছে বাঁচার জন্য, সেখানে এত নিয়মকানুন মেনে তো চলা সম্ভব না। তবুও যতটা সম্ভব কিছু শুভ কাজ একটু শুভ হলেই ভালো হয়, কেমন একটু মেনে চললে ভালো হয়। যাই হোক, যাদের পক্ষে সম্ভব তারা যতটা পারবে মানবে, আর যতটা না পারবে কোনো অসুবিধা। এবার দেখুন, উপবাস, এই যে একাদশী দেখুন 10-24 লেখা আছে, তার মানে বৈশাখ মাসের 10 তারিখে, 24 তারিখে একাদশী, এগুলো সব দেখাবো। আচ্ছা, এই পূর্ণিমা, এগুলো বলবো। অমাবস্যা, নিশি পালন, এই যেগুলো পূর্ণিমার নিশি পালন, অমাবস্যার নিশি পালন, এগুলো সব পরপর বলবো। মোটামুটি এই পেজটা 3 নম্বর পয়েন্ট দেখে বললাম। 21 নম্বর পাতা, কিন্তু 21 নম্বর পাতা, পাঁজির 21 নম্বর নয়, এই বইটার 21 নম্বর। এই যে কেননা বই টেক্সট বুক থেকে পড়ানো হচ্ছে, আর টেক্সট বুক থেকে পড়লে পেজ টু পেজ পড়লে কংক্রিট অভিজ্ঞতা তৈরি হবে, দারুণভাবে শিখবেন। এটা একদম মানে কি বলবো, মানে একদম গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। খালি বইটা নিয়ে বসবেন, একটাই কষ্ট হবে আপনাদের, খালি বইটা একটু কালেক্ট করে নেবেন।
এইটুকুই খালি। আর ভিডিওগুলো দেখবেন আর পেজ টু পেজ দেখবেন, লাইন টু লাইন মেলাবেন, দেখবেন কি সুন্দরভাবে আপনারা শিখে যাবেন। এবং দেখা শুধু বলছি না, মানে পুরো টোটাল একটা ছক তৈরি করা, কিভাবে তার প্রেডিকশান করা, কিভাবে তার করা, সব কিছু শিখে যাবেন। ওকে, আচ্ছা দেখুন একটু মানে এইটা ক্যামেরাটা একটু এদিক ওদিক হচ্ছে, আমি বাঁ হাতে ধরে আছি, ডান হাতে লাঠি দিয়ে এইটা দিয়ে বোঝাচ্ছি, এবং আমি ডাইরেক্ট বইটা দেখতে পাচ্ছি না, আমি ক্যামেরার মধ্যে দিয়ে এইগুলো দেখছি বলে একটু আলো আঁধারি হচ্ছে আর কি, একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু মান্যগণ্য করে নেবেন। বাইফোকাল চশমা তো একটু এদার ওদার হয়ে গেলেই ওপর নিচে হয়ে যাচ্ছে, একটু আমার পজিশানটা একটু বোঝার চেষ্টা করবেন, যখন বোর্ডে পড়াবো তখন এটা অনেকটা হয়ে যাবে। ছাড়লাম তাহলে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।